সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, ইজিটেক এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি এমএইচ বকুল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। তোমরা যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী আছো এবং যারা 2021 সালের এসএসসি ক্যান্ডিডেট অর্থাৎ পরীক্ষার্থী আছো, তোমাদের সবার জন্যই এই ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। আশা করছি সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে এবং কোনো রকম স্কিপিং না করে, অর্থাৎ কোনো টানাটানি না করে পুরো ভিডিওটি দেখবে, কারণ টানতে গেলে হয়তো দেখা যাচ্ছে কোনো গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বা একটি কথা তোমরা মিস করে ফেলছো। তো বন্ধুরা, চলো আমরা মূল আলোচনায় ফিরে যাই। আজকে আমরা কথা বলবো হচ্ছে, আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব হচ্ছে নবম দশম শ্রেণীর প্রথম অধ্যায়, গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ বাস্তব সংখ্যা অনুশীলনী 10-এর ক এবং খ এই দুইটি প্রশ্ন নিয়ে। বন্ধুরা, 10-এর কতে বলা আছে যে, কি বলা আছে? 10-এর কতে বলা আছে যে 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলা হয়েছে। মূলদ বলা হয়নি, শুধু অমূলদ চাওয়া হয়েছে। তবে কখনো কিন্তু একটি অমূলদ চাওয়া হয় আর একটি মূলদ চাওয়া হয়। তো বন্ধুরা, এই দুটি সংখ্যার মধ্যে আমরা যদি সংখ্যা দুটি একটু বড় করে লিখি, যে 0.31 থেকে হলো কত, 0.12 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। দুটি সংখ্যাই যেন অমূলদ সংখ্যা হয়। তো বন্ধুরা, এই দুটি সংখ্যার মধ্যে আমরা চাইলে লক্ষ লক্ষ সংখ্যা নির্ণয় করতে পারবো। এই দুটি সংখ্যার মধ্যে এত অমূলদ এবং মূলদ সংখ্যা আছে। তো সেক্ষেত্রে আমাদের কাছে অত চাওয়া হয়নি, আমাদের কাছে মাত্র দুটি সংখ্যা চাওয়া হয়েছে। তাহলে চলো আমরা কিভাবে সেটা নির্ণয় করি তার কৌশলটা একটু দেখে নেই। সবাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবে। তো দেওয়া আছে সংখ্যা দুটি কি কি দেওয়া আছে? 0.31 এবং হচ্ছে 0.12 এর মধ্যে আমরা দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করব এবং সেই সংখ্যাগুলো যেন 0.12 থেকে একটু বড় হয় এবং 0.31 এর যেন ছোট থাকে, অর্থাৎ এর মধ্যে যেন থাকে। বন্ধুরা দেখো, আমরা সেই দুটি সংখ্যা ধরে নিতে পারি যে মনে করি সংখ্যা দুটি, মনে করি সেই দুটি সংখ্যা, অর্থাৎ অমূলদ লিখি। আচ্ছা, অমূলদ পরে লিখবো আমরা। মনে করি সংখ্যা দুটি হলো এ সমান, আমরা লিখব এ সমান কি লিখব? দেখো তো 0.12 দেওয়া আছে। তো এখানে যদি আমরা 0.12 এর পরে একটা 3 দেই, তাহলে এর থেকে বড় হয়ে গেল, এই সংখ্যা থেকে বড় হয়ে গেল। কিন্তু যেহেতু 0.12 আছে আর এখানে 0.3 আছে, তার মানে এটা কিন্তু এইটা থেকে এটা অনেক বড়। আমরা অত দূরে যাচ্ছি না, জাস্ট এর একটু বড় বানালাম। এখন আমরা অমূলদ সংখ্যা বানাবো। অমূলদ সংখ্যা লেখার বুদ্ধি হলো যে তুমি একটা শূন্য দিয়ে দাও, আবার একটা 3 দাও, আবার দুইটা শূন্য দিয়ে দাও, আবার 3 দাও, আবার তিনটা শূন্য দিয়ে দাও, আবার 3 দাও। দেখো অমূলদ সংখ্যা হয়ে গেছে। অমূলদ কি করে হয়েছে? যে দশমিকের পরে যদি আমরা এই ভগ্নাংশটাকে যদি আমরা আবৃত করতে না পারি, অর্থাৎ পৌনঃপুনিক দিয়ে লিখতে না পারি, তাহলেই সেটা কিন্তু অমূলদ সংখ্যা হয়ে গেল। এখানে আমরা কিভাবে পৌনঃপুনিক দিব? 1ও বারবার আসেনি, 2 বারবার আসেনি, 3ও বারবার আসেনি, অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা প্যাটার্ন কিন্তু নাই। অর্থাৎ আমরা একটা সংখ্যা কিন্তু পেয়ে গেছি। এই হলো একটা অমূলদ সংখ্যা। আচ্ছা, আর একটা যদি এবং b সমান, দেখো তো আমরা যদি b সমান ধরে নেই, আরেকটা সংখ্যা নেব, সেটা এর থেকে আরেকটু বড় নেব। দেখো কিভাবে হয়। সেটা হচ্ছে 0.12। যদি এখানে আমরা একটু 4 নিয়ে নিই, তাহলে কিন্তু সংখ্যাটা এর থেকে বড় হয়ে গেল। কিন্তু 0.3 যে আছে তা থেকে কিন্তু উপরে যায়নি। আমরা এর থেকে একটু বড় আরেকটা সংখ্যা বানালাম, ঠিক একই নিয়মে বানাবো। 0.4, আবার দুইটা 0 দিয়ে আমরা 4 দিলাম, আবার তিনটা 0 দিয়ে আবার 4 দিলাম। এবং এটা কিন্তু এরকম ডট ডট চলতেই থাকবে। যদি অমূলদ সংখ্যা, এর কোনো শেষ নেই, এরকম চলতেই থাকবে। তাহলে আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত দুটি অমূলদ সংখ্যা পেয়ে গেছি।
যেটা হলো এইটা থেকে বড় আর এটা থেকে ছোট। আমরা সেখানে লিখবো, এখন লিখবো কি লিখবো, যে এখানে এই সংখ্যা লিখতে পারি বা এ লিখতে পারি, যেটাই হোক আমরা লিখি যে এখানে স্পষ্টত একটা জিনিস দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এইটা থেকে বড় কিন্তু এটা থেকে ছোট। তাহলে আমরা কি লিখবো, যে এ হলো কার থেকে বড়, এর থেকে বড়। তাহলে আমরা লিখবো যে এখানে স্পষ্টত একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি, আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে 0.12 এটার থেকে বড় কিন্তু আমাদের এই সংখ্যাটি, কোনটি, 0.12303 আবার 3টা 03 এভাবে চলছে, এবং এটা আবার এর থেকে বড় আবার কে, আমাদের এই সংখ্যাটা, অর্থাৎ 0.31। দেখো, তাহলে আমাদের অমূলদ সংখ্যা তো বানালাম আমরা, কিন্তু সেই সংখ্যাটা এই দুটো সংখ্যার মধ্যে আছে কিনা আমরা সেটা দেখাই দিলাম, যে এই সংখ্যাটা কিন্তু এর থেকে বড় কিন্তু এর থেকে ছোট, তাহলে এর মধ্যেই আছে। এবং বি সমান যে সংখ্যাটা আছে সেটাও কিন্তু কার থেকে বড়, এই 0.12 থেকে বড় হলো এই সংখ্যাটি, অর্থাৎ 0.124, একটা শূন্য দিয়ে 4, আবার দুটা শূন্য 4, আবার 3টা শূন্য 4, এইভাবে চলবে। এবং এটা কিন্তু আবার কার থেকে ছোট, এই যে 0.31 এটা থেকে ছোট। হ্যাঁ, তাহলে 0.31 এবং 0.12 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা বের করতে বলা হয়েছিল, যে সেই সংখ্যাটি যেন কোনোভাবেই এর থেকে ছোট না হয় আর এর থেকে বড় না হয়, এর থেকে বড় হবে আর এর থেকে ছোট হবে, এই দুটোর মধ্যে থাকবে আর কি, যেমন 4 আর 5-এর মধ্যে হয় এরকম একটা ঘটনা। তাহলে আমরা দেখাই দিলাম যে এই সংখ্যাটা হচ্ছে এর মধ্যেই আছে। এবং আমরা কি লিখব, এবং এ ও বিকে কিসে প্রকাশ করা যায় না, এ এবং বিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না, অথবা এ এবং বিকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ কিন্তু কোনোভাবেই করা যায় না। যদি সাধারণ ভগ্নাংশে আমরা প্রকাশ আমরা করতে না পারি সেটা কিন্তু অমূল্য সংখ্যা হবে। হ্যাঁ, এবং এ ও বিকে কোনোভাবেই আবৃত অংশেও প্রকাশ করা যায় না, আবৃত বা পৌনপুনিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না, ভগ্নাংশে প্রকাশ করা যায় না। সুতরাং আমরা কি লিখব, যে এ এবং বিই হলো সেই নির্দিষ্ট মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, বন্ধুরা এই ছিল হচ্ছে আমাদের 10-এর কয়ের জিনিসটা। আমরা আবার একটু বলি, আমাদের কাছে চাওয়া হয়েছিল এই প্রশ্নটা অনেকেই একটু ঝামেলা মনে করো তোমরা, আসলে খুবই সহজ, কোনো ঝামেলা নাই। একটু আবার দেখো যে 0.31 এবং 0.12-এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। আমরা দেখো সংখ্যা দুটো দেওয়া ছিল সেটাকে লিখলাম। এখন যেহেতু সংখ্যা দুটি এই দুটোর মধ্যে হতে হবে, তাহলে এর থেকে একটু বড় লিখলাম, আমরা এর থেকে একটু বড় লিখলাম কীভাবে, 0.12 এখানে ছিল, আমরা একটা 3 লাগাই দিলেই সংখ্যাটি এর থেকে বড় হয়ে গেল। এরপর আমরা অমূলদ সংখ্যা বানানোর কৌশল হচ্ছে একটা শূন্য দিয়ে ওই 3টা আবার লিখলাম, আবার 2টা শূন্য ওই 3 দিলাম, আবার 3টা শূন্য ওই 3 দিলাম, যাতে করে একটা নির্দিষ্ট কোনো প্যাটার্ন না থাকে। প্যাটার্ন থাকলে তো সেটা মূলদ সংখ্যা হয়ে যাবে, এটাকে কিন্তু আমরা পৌনঃপুনিক দিয়ে প্রকাশ করতে পারবো না। এবং বি সমান এখানে 1 2 3 ধরে নিয়েছিলাম, আমরা 1 2 4 ধরে আরেকটা সংখ্যা বললাম, আমরা 1 2 5 ধরে আরেকটা পাবো, 1 2 6 ধরে আরেকটা সংখ্যা পাবো। এইভাবে লক্ষ লক্ষ সংখ্যা এই দুটো সংখ্যার মধ্যে আসলে আছে, সেখান থেকে আমরা মাত্র দুটো সংখ্যা নির্ণয় করব। তাহলে এই দুটো সংখ্যা লিখে নিলাম, লিখে নিয়ে বললাম কি, যে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই সংখ্যাটা কিন্তু 0.12 থেকে বড় কিন্তু 0.31 থেকে ছোট, সেটি লিখলাম যে 0.12 থেকে বড় হচ্ছে এই সংখ্যা, অর্থাৎ এই যেটা ধরে নিয়েছিলাম আমরা, এবং 0.31 থেকে ছোট।
আবার এটাকে বললাম বি সমান যেটা ধরে নিয়েছিলাম যে এটা কিন্তু 0.12 থেকে বড়, কিন্তু 0.31 থেকে ছোট, তাহলে এর মধ্যে হয়ে গেছে আমাদের সংখ্যা দুটি যে এই দুটি সংখ্যার মধ্যে হয়ে গেছে সেই প্রমাণ রেখে দিলাম। এখন অমূলত কিভাবে সেটা আমরা বলে দেই যে এ ও বি কে কোনোভাবেই আবৃত বা পৌনঃপুনিক ভগ্নাংশে প্রকাশ করা যায় না। সুতরাং এই এ ও বি হলো কি হলো সেই নির্দিষ্ট অমূলত সংখ্যা। তোমাদের এইটাই হলো উত্তর। আমরা চলে যাব হচ্ছে খ নম্বরে। বন্ধুরা দেখো খ নম্বরে কি বলা আছে, খ নম্বরে বলা আছে যে অনপন √2 এবং √2 এর মধ্যে একটি অমূলত বের করতে হবে। এবার কিন্তু বলছে অন্য কথা, বলা হয়েছে একটি অমূলত আর একটি কিন্তু মূলত। আগের অঙ্কে যেরকম দুটোই মূলত চাওয়া হয়েছে, অমূলত চাওয়া হয়েছিল, এখানে কিন্তু একটি মূলত চাওয়া হয়েছে আর একটি অমূলত সংখ্যা চাওয়া হয়েছে। তাহলে বন্ধুরা চলো আমরা কাজটি করতে যাই। তাহলে আমরা লিখব এই অনপন √2 সমান ভগ্নাংশে কি আসে এবং √2 সমান ভগ্নাংশে কি আসে আমরা সেটা আগে এখানে লিখে নেই। সেটা হচ্ছে তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করবা যে এখানে √2 সমান কি হবে দেখি, আমরা লিখি √2 সমান আসলো হচ্ছে 1.4142, তারপরে হচ্ছে 1.4142 13 এরকম যেহেতু এটি একটা অমূলত সংখ্যা। আচ্ছা আর একটা কী বের করবো এবং অনপন √2 সমান কি হয়, অনপন √2 সমান কি হয়, অনপন √2 তোমরা ক্যালকুলেটর বের করতে পারো, ক্যালকুলেটর দিয়ে বের করবা সব সময়। তাহলে আমরা কি করব 1/√2, দেখো চলে আসলো। কি আসলো দেখি আমরা এখানে লিখে নেই। এটা সমান আসলো হচ্ছে 0.707, তারপরে হচ্ছে 106 এই চলতেই থাকবে। তাহলে আমরা এই √2 সমান কি আসে আর অনপন √2 সমান কি আসে ক্যালকুলেটরের সাহায্যে আমরা এটা কিন্তু বের করে নিলাম। এখন আমাদের কাছ থেকে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এমন দুটি সংখ্যা বের করতে হবে, একটা যেন মূলদ হয় আর একটা যেন অমূলদ হয়, তবে সংখ্যা দুটি যেন এই রেঞ্জের মধ্যে থাকে। অর্থাৎ এই √2 সমান যেটা হলো তার থেকে বড় যেন না হয়, আর অনপন √2 যেটা হলো তার থেকে ছোট যেন না হয়, অর্থাৎ এই রেঞ্জের ভিতরে যেন থাকে। আগের অঙ্কের মতোই বন্ধুরা এর মধ্যেও লক্ষ লক্ষ সংখ্যা আছে, লক্ষ লাখ সংখ্যা আছে, তার মধ্যে মাত্র দুটো সংখ্যা চাওয়া হয়েছে তোমাদের কাছে। চলো আমরা আবারও আগের মতো ধরে নেই যে মনে করি এ সমান এমন একটা সংখ্যা ধরবো যে এর থেকে যেন একটু বড় হয়, এর থেকে যেন বড় হয়, এর থেকে যেন ছোট হয়। দেখো ওখানে 1.4 আছে, তার মানে নিশ্চয়ই 1 এখানে 1 এর থেকে ছোট হতে হবে। 1.1 নিতে পারি, 1.1 নিতে পারি, একটা সংখ্যা নিতে পারি। ধরো আমাদের সংখ্যাটি হলো, ভালো করে লিখি বন্ধুরা, এটা হচ্ছে 1.1, এটা হলো একটা সংখ্যা ধরলাম আমরা। এটা সমান কি হয় দেখো তো, সমান হয় আমরা যদি ভগ্নাংশ তুলে দেই উপরে 11 হবে আর নিচে পয়েন্টের জন্য 1 হবে, আর একটা সংখ্যার জন্য এইটা হবে 11/10, এই একটা সংখ্যা হলো। এবং আরেকটি সংখ্যা যদি আমরা b সমান ধরি, b সমান যদি আমরা ধরে নেই সেটা হচ্ছে কি ধরবো, এর থেকে যেন বড় হয়, এর থেকে যেন বড় হয় আর এর থেকে যেন ছোট হয়। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি আমরা 0.750, আবার আরেকটা 5 দিলাম, 0.05 দিলাম, আবার 3টা 0 দিয়ে 5 দিলাম। এইভাবে এই সংখ্যাগুলো বানানো যায়, যে কোনোভাবে বানানো যায়। এখানে 70 দেখো, এটা 70 থেকে 75 হলো, তাহলে আমরা কিন্তু একটু বড় সংখ্যা নিলাম। 70 থেকে 7 অর্থাৎ 70 থেকে 75 একটু বড়, কিন্তু 1-এর কিন্তু ছোট। এটা কিন্তু সংখ্যাটি 1ও না, 0.75 মানে 1-এর ছোট, তাহলে অবশ্যই এই সংখ্যা থেকে ছোট আছে, এইটা হলো। তবে এখানে এটা কি হবে, এটা অসীম পর্যন্ত চলতেই থাকবে। আমরা অমূলদ সংখ্যা বোঝাই আসলে এটা দিয়ে। তাহলে হলো, এখন দেখো তো যে এই দুইটা জিনিস এই রেঞ্জের মধ্যে আছে কিনা। কোন রেঞ্জের মধ্যে, যে অনপন √2 থেকে বড়
আর √2 থেকে ছোট এরকম আছে কিনা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, সেটা লিখবো আমরা যেখানে স্পষ্টত, এখানে স্পষ্টত যে কার থেকে বড়, অনপন √2 থেকে কিন্তু এই সংখ্যাটা বড়। কোন সংখ্যা বড়? এই যে 1.1 অর্থাৎ 11/10 আমরা লিখতে পারি, এটা কিন্তু বড়। আবার এটা কিন্তু কার থেকে ছোট? ওই উপরে √2 থেকে ছোট। √2 সময় যে মানটা বের করলাম আমরা 1.414213, হ্যাঁ এটা থেকে কিন্তু ছোট। তাহলে আমাদের এই সংখ্যাটা সেই শর্ত পূরণ করছে যে এর মধ্যে যেন থাকে, এবং স্পষ্টত এইটা হলো, এবং আরেকটা কি হলো, এবং অনপন √2 থেকে বড় হলো। আবার যে একটা এই সংখ্যা পেলাম আমরা, এটাও কিন্তু এর থেকে বড়, এটাও কিন্তু এইটা থেকে বড়। তাহলে কি লিখলাম আমরা যে 0.75005005005 এভাবে চলতেই থাকছে। ব্যাস, তাহলে এখন দেখো তো আমরা একটা সংখ্যা পেয়ে গেছি, দুটি সংখ্যা বলা হয়েছিল, একটা এ পেয়ে গেছি, একটা বি পেয়ে গেছি। এখন এদের মধ্যে যদি একটি মূলদ সংখ্যা থাকে আর একটি যদি অমূলদ সংখ্যা থাকে, অর্থাৎ আমরা যদি প্রমাণ করতে পারি যে এখানে একটা অমূলদ আছে আর একটি মূলদ আছে, তাহলে আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেল। তো আমরা লিখব যে এখানে এ সমান 1.1 যে আমরা পাইছিলাম, একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। সুতরাং এ একটি মূলদ সংখ্যা, কারণ মূলদ সংখ্যার আমরা কি জানি যে যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। দেখো এ কিন্তু 11/10, তাহলে তো আমরা p/q আকারে প্রকাশ করতেই পারছি। এইটা যদি p ধরি, এটা যদি q ধরি, তাহলে এটা করা যায়। কিন্তু আমরা লিখব কিন্তু বি কোনটা? তুমি একটু খেয়াল করো, বি সমান যে এই সংখ্যাটা, একে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। কেন যেন তোমরা দেখতেই পাচ্ছ যে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে গেলে আগে যেমন আমরা করলাম যে উপরে যা ছিল 10 বাদ দিয়ে সেটা লিখে নিলাম। এখানে আমরা 10 বাদ দিয়ে সেইটা যদি উপরে লিখতে চাই, এই সংখ্যার তো শেষ নাই বাবা, এই সংখ্যা তো চলছে, এই যাচ্ছে কিয়ামত পর্যন্ত এই সংখ্যা কখনো শেষ হবে না। তাহলে আমরা লব কোথায় পাবো? অর্থাৎ পি পাবো না, ভগ্নাংশ আকারে প্রকাশই করতে পারবো না। আর যখন পি না পাবো তখন তো এখানে আবার কিউও পাবো না, এই জন্য এটাকে পি কিউ আকারে প্রকাশ করা যায় না। অর্থাৎ এখানে লিখবো আমরা কিন্তু বিকে ভগ্নাংশ আকারে লেখা যায় না। সুতরাং আমরা কি হলো, সুতরাং বি একটি অমূলদ সংখ্যা, তাহলে আমরা পেয়ে গেলাম কিন্তু এই যে আমরা একটা মূলদ পেয়ে গেলাম এবং আমরা একটি অমূলদ পেয়ে গেলাম। এখন ফিনিশিং কি দেব? ফিনিশিং সুতরাং নির্ণেয় অমূলদ সংখ্যা দুটি, নির্ণেয় যেটা নির্ণয় করতে বলা হয়েছিল, নির্ণেয় সংখ্যা দুটি এই এ ও বি, যেটা আমরা বের করে দিলাম আর কি। তোমরা এ ও বি লিখতে পারো, যদি চাও যে না এ ও বি লিখবে না, সংখ্যা দুটি লিখে দিবা যে মূলদ সমান হচ্ছে 11/10, আর হচ্ছে অমূলদ হলো নির্ণয় যে সংখ্যা দুটি, অমূলদ সংখ্যা হলো, আমরা অমূলদ সংখ্যা যেটা ধরে নিয়েছিলাম লিখে দিব 0.750050005 এভাবে। এই ডট দিতে কিন্তু ভুল করবা না, এই ডট দিতে ভুল করলে কিন্তু হবে না। এই হলো কথা। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। যদি কোনোভাবে তোমাদের এই ভিডিওটি একটু উপকারে এসে থাকে, কোনোভাবে একটু ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করবে।
আর তোমাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবে, আমি তোমাদের প্রত্যেকটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আর ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং বেল বাটনটি বাজিয়ে অল অপশনটাকে চালু করে দিয়ে রাখবে, যাতে করে আমরা যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম নোটিফিকেশনটা তোমার কাছে চলে যায়, তোমাদের কাছে চলে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।